নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এই হচ্ছে আমার জীবনের বড় হিরো, আমার বাবা বা আমার বাবা। তো আজকে জামাই ষষ্ঠী, তো সেই জন্যই আমি সকাল সকাল বাজার করে ফিরে গেছি। আর সঙ্গে থাকুন, দেখুন জামাই ষষ্ঠীতে কী কী হচ্ছে। আর জামাই ষষ্ঠীর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তাই কিছু মনে করবেন না। সেটা আমি জানি, ওটাও ঝিলঝিল করে ওটাও ঝিলঝিল করে দেবেন। আমার বেটা বেশ মনে পড়েছে, আরে কাকা তো ষষ্ঠী করতে যাচ্ছেন না, জেলে আছে। এখান থেকে এদিক থেকে নিলে মনে হবে জেলেই আছে। আমার বেটা তো ভালো বলে, দাদা বৌদি জেলে আছে, দেখা করতে এসেছি। বলছি আমার বেটা ভালো ফোনটা নিয়ে আজকে মাইক খুলতে পারবো না। সাবধানে যেও। ষষ্ঠী সাজটা কিন্তু ঠিকঠাক হয়নি। ওটা দাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে যাবি, তা না। ওখানে গিয়ে পড়বে, এখানে কেন পড়বে? মানে ওই ব্যাগে করে নিয়ে নিয়েছে। ওটা যারা নতুন বিয়ে করছে তারাই করবে। তাতে কি হয়েছে? আমরা নতুন করে পুরনো নেবে। হয়ে গেছি, জমা হয়ে গেছে। এর কি কি মিষ্টি খেলি ছবি তুলে আনবি, ঠিক আছে? ছবি তুলে আনবি, দেখবি ম্যাচ করবো আমরা। তোমাদের যাওয়াটা। আর আমার দাদা বৌদিও সকাল সকাল বেরিয়ে পড়েছে ষষ্ঠী করতে। আর বিশেষ দাদা বৌদিকে আপনারা ভিডিওতে দেখতে পান না, এই কারণেই আমার দাদা বৌদি না একটু লজ্জা পায় ভিডিওতে আসতে, ওই জন্যই বিশেষ দেখায় না ওদেরকে। আর এদিকে তো মা ষষ্ঠীর সমস্ত কিছু নিয়ম কানুন শুরু করে দিয়েছে। আমার তো বাপের বাড়িতে নিয়ম হচ্ছে ফলার করানো, ওই চিড়ে দই টই মাখা এইসব, আর গোটা ফল দেওয়া। এই তো মা হলুদ রুড়ি বেঁধে আশীর্বাদ করছে আমার কর্তামশাইকে। আর আমাকে একটু গালাগালিও করছিল, কারণ মা না পাখা নিয়ে আসতে বলেছিল। মা একটা খুব সুন্দর করে পাখা বানিয়ে রেখেছিল, যেহেতু ষষ্ঠীর হাওয়া দেবে বলে। আর আমি না পাখাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তো একটু জুগাড়ুর ব্যবস্থা করছিলাম যে সামনাসামনি যদি কোথাও পাখা থাকে। তো একখানা এমন পাখা দিলাম যেটার জন্যে আমাকে প্রচণ্ডই বকা খেতে হলো। সেটা ডিজাইন করা বা কিছু না, নর্মাল এমনি পাখা। তো পাখা তো পাখাই নাকি, সে ডিজাইন করা হোক বা নাই হোক। তো যাই হোক, জামাই আদর পেল, আমি গাল খেলাম, সেটা বড় কথা নয়। মায়ের গাল আশীর্বাদেরই মতনই কাজ করে। শাশুড়ি আজকে মাথা ঠান্ডাই আছে, তোমাকে আর মাথায় হাওয়া দিয়ে ঠান্ডা করতে হবে না মাথা। যদি রেগে যায়, নুন দিয়ে দেয় বেশি তরকারিতে। মার মাথা আগে ঠান্ডা রাখতে হবে, আজকে নাহলে তরকারিতে নুন টুন দিয়ে কেলেঙ্কারি করবে। মায়ের আর এই যে দেখুন, কিছু বিনা নেমন্তন্ন জামাই এসে উপস্থিত। কার বাড়ির জামাই কে জানে। যাই হোক, হ্যাঁ ঠিক ধরেছেন, হনুমান। আমার বাপের বাড়িতে প্রচুর হনুমান আছে। হনুমান, সাপ, নেউল, তারপরে শেয়াল, কত রকমের যে জীবজন্তু আসে তার কোনো হিসাব নেই। এই নিয়েই ওরা ওখানে থাকে। লাই তারে ধরে কিলাই ডাবের জল খাবো। আমার হাতে আর একটা বাড়ি দিয়ে নেই। গাল দিয়ে তো অনেক বলেছে। বিলাই আমার বিলাই তারে ধরে কিলাই। ডাব কাটা, বাপ রে বাপ। ওইটা দিয়ে মারবেন এবার? ওইটা কি স্ট্র নাকি ওটা চুষবেন? দেখি শ্বাস আছে নাকি, সরো। দেখলেন তো এতক্ষণ চললো ডাব পর্ব। ডাব কাটার যা অবস্থা হচ্ছিল, বাপরে বাপ, ডাব তো কাটাই যাচ্ছিল না। যাই হোক, এবারে চলছে আমাদের লাউ পাতা তোলার পর্ব। পাতুরি হবে, জামাই ষষ্ঠী বলে কথা, তো চিংড়ি মাছের পাতুরি হবে বলে লাউ পাতা তুলতে বেরিয়েছি। যদিও লাউ পাতা এগুলো নয়, লাউ গাছ নেই, কুমড়ো গাছেরই পাতা তুলে নিচ্ছি, ওই জন্যে কুমড়ো পাতা দিয়েই পাতুরি হয়ে যাবে এইবার। তো মাই গাছগুলো লাগিয়েছে। মা গাছ লাগাতে খুব ভালোবাসে। মা যেখান থেকে যা গাছ পারে নিয়ে এসে লাগাতে থাকে। এমনকি কোথাও বেড়াতে গেলেও পার্কে যদি গাছ থাকে সেখান থেকে না তুলে নিয়ে চলে আসে।
আর আমাদের খুব লজ্জাও করে, ঝগড়াঝাটিও মায়ের সাথে শুরু হয়ে যায় যে হ্যাঁ তুমি বেড়াতে এসে তুমি এখান থেকে গাছ তুলে নিয়ে যাচ্ছ। তোমার বলে হ্যাঁ আমার ভালো লাগে, নয় আমাকে গাছ কিনে দে, নাহলে আমি এখান থেকে গাছ তুলে নিয়ে চলে যাব। তো মায়ের মানে ডিমান্ডও ছিল ষষ্ঠীতে আমাকে কিছু গাছ কিনে দিইনি যদিও। তো চলুন সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। জামাই বাবা জীবন জামাই বাবা জীবন কি কি খাচ্ছ দেখি? আলু পোস্ত, আলু ভাজা, আলু পোস্ত, আমি চিংড়ি মাছের ভাপা, আলু পোস্ত, আলু আলু ভাজা, পটল ভাজা, পটল ভাজা, ডাল, ডাল, সয়াবিন, মাছ, দই, মিষ্টি। 5 রকম মিষ্টি। বাবা, জামাই চিকেনও খায় না, মটনও খায় না, ইলিশ মাছও খায় না, আর 3 তো দেওয়া যাবে না। দেখি তুমি খাও, আমি শুয়ে শুয়ে দেখি তুমি খাও। হ্যাঁ আমাকে কখন খেতে দেবে? এত তো জামাই আদর হচ্ছে, আমাকে এরকম করে সাজিয়ে দেবে তো? হ্যাঁ। নিয়েছো তো কি হয়েছে? আজকে ষষ্ঠী, তুমি জামাইকে বলে নিতেই পারো। তোমার জামাই না মোটা সোটা তো আমাকে বলেছে ওকে ফোনে মামনি কি ছেড়েছে জানি, বলে তুমি জামাইকে কোলে নিয়ে বসে তো মামনি। হ্যাঁ, তো তুমি তো বলবে যে তুমিও তোমার জামাইকে, আমার তো ছেলেকে পাঠিয়েছি, তুমিও কোলে নিয়ে বসো তোমার জামাইকে। তোমার জামাইও কি যায় না? তোমার জামাইও তো গেছে। মা, এই সিরিয়ালগুলো দেখা সম্পর্কে আপনার কি বক্তব্য? আমার খুব ভালো লাগে। কোন সিরিয়াল? জগদ্ধাত্রী। আর ভালো লাগে। আর আর সেই ফুলকি ফুলকি না ফুলকি? ফুলকি আচ্ছা। আর আচ্ছা, আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল আপনি কি কি রেঁধেছেন একটু বলে দিন। আলু ভাজা, হুম। পটল ভাজা, আলু পোস্ত, হাতটা নামান, ছায়া পড়ছে মুখে। সয়াবিন, হাতটা নামান, ছায়াটা মুখে পড়ছে। সয়াবিন, ডাল, হ্যাঁ, চিংড়ি মাছ, আর রাতে কি হবে? লুচি, আলুর দম। চ্যাপ্টা লুচি না গোল লুচি? লুচিটা হবে যেমন খুশি, যে যেমন সাজতে পারো যেরকম, সেরকম লুচি যেমন খুশি হবে। এইবার আমরা বাবার বাইট নেব। বাবা কি বলতে চাইছেন? মা এরকম ভাবে শুয়ে আছে, মা মনসা আর বাপি চাঁদটা মাথার সামনে বসে আছে। আপনি কি আমি কি নেউল? না মা, আপনি কি চাঁদ সদর করে পুজো পেয়েছেন? হ্যাঁ, পুজো পেয়ে বাঁহাতে করেছেন তো? পেয়েছি। ও পুজো দেয়ই না, ও ঝুড়িতে থাকে, তুই ফুল নিবি নে, নালে না নিবি না নে। আর দেখুন এইদিকে আমার বাপি লুচি বেলছে আর মা ওইদিকে লুচি ভাজছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।